রনির বউকে বোঝে না, এটা আগে জামাইর এতদিন ছেড়ে দিছে। এবারে বৃষ্টি ফুলালির বোন তোহা রনির বউ নীলাকে ইচ্ছা মতো কথা শোনালো। তার আগে বলে দিই তোহা বৃষ্টির কেমন বোন। সবাই জানেন বৃষ্টি ফুলালি ঢাকার জিয়া উদ্যানে ফুল বিক্রি করে এবং এই ফুল বিক্রি করে তার সংসার চলে। এমনই আরেকটা মেয়ে হলো জিয়া উদ্যানের তোহা, এবং ফুল বিক্রি করতে করতে বৃষ্টি এবং তোহার সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। আর তারপর থেকে বৃষ্টি আর তোহা বোনের মতো। বৃষ্টির ঢাকার জিয়া উদ্যান ছেড়ে চলে যাওয়ার পরে তোহা একদমই একা হয়ে গেছে। এবার একটা মিডিয়া পার্সন তোহার কাছে গেল তোহার ইন্টারভিউ নেওয়ার জন্য, এবং সেখানে যে তোহাকে জিজ্ঞেস করলো বৃষ্টি এখন নেই জিয়া উদ্যানে, তোমার কেমন লাগছে? তোহা দুঃখ প্রকাশ করে বলে, হ্যাঁ এই যে বৃষ্টি পড়ছে, কিন্তু আমার বোন বৃষ্টি নেই, সে এখন দেশের বাড়িতে। বৃষ্টির জন্য আমার অনেক খারাপ লাগছে, আমি বৃষ্টিকে অনেক বেশি মিস করছি। কিন্তু বৃষ্টির সাথে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ অন্যায়। সবাই চক্রান্ত করে বৃষ্টিকে জিয়া উদ্যান থেকে তাড়িয়ে দিয়েছে। এমনকি মিডিয়া পার্সন যখন তোহাকে জিজ্ঞেস করে বৃষ্টি এবং রনি যে সম্পর্ক আছে এটা কি তুমি জানো, তোহা তখন উত্তর দেয় যে না, বৃষ্টি রনিকে ভালোবাসে কিংবা রনি বৃষ্টিকে বিয়ে করতে চেয়েছে এগুলার কিছুই আমি জানি না। এরই এক প্রসঙ্গে মিডিয়া পার্সন রনির বউ নীলা সম্পর্কে জানতে চায় তোহার কাছে। তোহা সুন্দর মতো উত্তর দেয় যে রনির বউ নীলা আগের মনে হয়নি, স্বামীকে যখন ছেড়ে দিয়েছিল মেয়েদের সাথে ভিডিও করার জন্য তখন মনে হয়নি, আর এখন স্বামী যখন অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াচ্ছে এখন স্বামীরই দোষ। আসলে তোহার কথা যুক্তি আছে। রনির বউ নীলার আগে ভাবা উচিত ছিল যে আমি স্বামীকে ছেড়ে দিচ্ছি, স্বামী এখন অন্য কারোর সাথে ভিডিও করছে, স্বামী যদি পরক্রিয়া করে এভাবেই রনিকে আটকানো উচিত ছিল। কিন্তু রনি যখন একটা সম্পর্কে জড়িয়ে গেছে এখন এত কাহিনী করে তো কোনো লাভ নেই। তবে তোহার সবচেয়ে সুন্দর কথা ছিল এটি যে তোহা মিডিয়ার সামনে বলে যে এখানে নীলা বা বৃষ্টি কারোরই দোষ নেই, সব দোষ রনির। রনি কেন নিজের বউ বাচ্চা রেখে আরেকটি মেয়ের সাথে সম্পর্কে জড়াবে, এবং বৃষ্টিরও কোনো দোষ নেই, কারণ বৃষ্টি একটা ছোট মেয়ে, সে অনেক কিছুই বোঝে না। অন্যদিকে বৃষ্টি কিন্তু এখনো নিজ গ্রামে অবস্থান করছে, এখন পর্যন্ত ঢাকায় আসেনি। তবে প্রথমে যখন ঢাকা ছাড়ে তখন কিন্তু বৃষ্টি বলেছিল ঢাকায় আর নাকি কোনোদিনই ফিরবে না, কিন্তু গ্রামের বাসায় যাওয়ার পরে বৃষ্টি জানায় যে না, ঢাকায় সে ফিরবে, কারণ সে গরিব ঘরের মেয়ে এবং তার সংসার তাকে চালাতে হয় ফুল বিক্রি করে, আর এই ফুল যদি না বিক্রি করে তাহলে তার সংসার চলবে না, তাই তাকে জিয়া উদ্যানে ফিরতেই হবে। কিন্তু কবে ফিরবে এটা এখন পর্যন্ত বৃষ্টি নিজেও জানে না। রনির বউ নীলাও নিজের জীবন নিয়ে এখন ব্যস্ত। যেই ডক্টর পেশা রনির বউ ছেড়ে দিয়েছিল সেটাই এখন আঁকড়ে ধরেছে রনির বউ নীলা। নীলা ইতিমধ্যে একটা পোস্টও করে এবং সেখানে লেখে আজকে প্রথম পরীক্ষা ছিল, যদিও পরীক্ষাটা অনেক বাজে হয়েছে। আসলে নীলা যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে সেখানে পরীক্ষা যে ভালো হবে না এটাই কমন। এরপরে একটা মেয়ের কাছে তার স্বামী সব, কিন্তু সেই স্বামী যদি অন্য কোনো মেয়েতে আসক্ত হয় তবে তার জীবন মৃত্যুর আগে যেন জাহান্নাম হয়ে যায়। কিন্তু এদিকে দুই নায়িকা নীলা এবং বৃষ্টিকে ছাড়াই নিজের জীবন অনেক সুন্দরভাবে কাটাতে দেখা গিয়েছে রনিকে। রনি কিন্তু ইতিমধ্যে 4-5টা মিউজিক ভিডিওর মডেলিংও করে ফেলেছে। ভাইরাল যেভাবেই হোক না কেন রনি এখন ফর ইউতে রয়েছে, তাই রনি যেটাই পোস্ট করছে সেটাই এখন ভিউজ পাচ্ছে। তাই যারা মিডিয়া পার্সন আছেন বা যারা কন্টেন্ট ভিডিও তৈরি করেন তারাও রনিকে বেশি বেশি চাচ্ছেন। রনিও পোস্ট করে জানিয়েছে নিজেকে পরিবর্তন করতে হবে এবং এখন আর তোমাকে মনে পড়ে না। তবে এটা বৃষ্টিকে নিয়ে লিখেছে নাকি নীলাকে নিয়ে এখন সেটাই বোঝার বাকি। আর এত কিছুর পরেও রনি এখন পর্যন্ত বৃষ্টিকে নিয়ে তার ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে চলেছে। রিসেন্ট একটা ভিডিওতে দেখা যায়, যদিও ভিডিওটা ছিল অনেক আগের, রনি এবং নীলার একটা বিয়ের শুট ছিল।